কুমিল্লা সিটি কর্পোরেশনের 2024-25 অর্থ বছরে ১,০৪৪,৫০,৮৩,৪৬৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার সকালে কুমিল্লা সিটি কর্পোরেশনের আয়োজনে সিটি কর্পোরেশনের অতীন্দ্র মোহন রায় সম্মেলন কক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার তাহসিন বাহার সূচনার সভাপতিত্বে কুমিল্লা সিটি কর্পোরেশনের সচিব আশরাফুন নাহার, কুমিল্লা সিটি কর্পোরেশনের 11 নং ওয়ার্ডের কাউন্সিলর ও 1 নং প্যানেল মেয়র হাবিবুর আলম সাদি, কুমিল্লা সিটি কর্পোরেশনের 10 নং ওয়ার্ডের কাউন্সিলর ও 2 নং প্যানেল মেয়র মঞ্জুর কাদের মনি, কুমিল্লা সিটি কর্পোরেশনের 3 নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও 3 নং প্যানেল মেয়র কাউসার বেগম সুমি সহ সকল ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর, সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও সকল সাংবাদিকবৃন্দ। কুমিল্লা সিটি কর্পোরেশনে আমি মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম বাজেট ও বর্তমান পরিষদের তৃতীয় বাজেট অর্থাৎ 2024-25 অর্থ বছরের বাজেট ঘোষণা করা হবে। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি স্বাধিকার থেকে স্বাধীনতা পর্যন্ত আত্মবিসর্জনকারী সকল মুক্তিকামী সংগ্রামীদের। গভীর শ্রদ্ধায় স্মরণ করছি মহান স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, ইতিহাসের অবিসংবাদিত মহানায়ক, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। প্রিয় সুধী, 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি পোড়ামাটির দেশের দায়িত্ব নিয়ে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে বাংলাদেশের এই তারিখে 30শে জুন 1972-73 অর্থ বছরে 786 কোটি টাকার প্রথম বাজেট ঘোষণা করেন একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ তৈরি করার লক্ষ্যে। সেই বাজেটকে ইতিহাসে গুণগত মানসম্পন্ন এবং ঐতিহাসিক বাজেট হিসেবে আখ্যা দিয়েছেন অর্থনীতিবিদেরা। তারই ধারাবাহিকতায় জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা সোনার বাংলা স্বপ্নকে রূপান্তর করতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তার নেতৃত্বে দেশের প্রথম বাজেটের প্রায় 800 গুণ বেশি 2024-25 অর্থ বছরের বাজেটের পরিমাণ, যা পুরো বাংলাদেশের কাছে সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করছেন। সম্মানিত সুধী, আপনারা জানেন কুমিল্লা 6 আসনের বারবার নির্বাচিত মাননীয় সংসদ ও সিটি কর্পোরেশনের রূপকার আমার বাবা বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার নিরলস চেষ্টার মাধ্যমে অত্যন্ত তরুণ বয়সে একটি অনুন্নত দ্বিতীয় শ্রেণীর পৌরসভাকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ার পরে তার সততা, নিষ্ঠা এবং ঐকান্তিক প্রচেষ্টাতে একটি প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নত করেছেন এবং অবশেষে এটি সিটি কর্পোরেশনে রূপান্তরিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে উন্নয়নের অগ্রযাত্রার ধারাবাহিকতার পৌরসভা থেকে সিটি কর্পোরেশনের বাজেটের আকারও এখন কয়েকশো গুণ, যা আমাদের জন্য অত্যন্ত গর্বের এবং আনন্দের। উপস্থিত সুধীবৃন্দ, 2041 সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে 4টি স্তম্ভ, সেই 4টি স্তম্ভ স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি এবং স্মার্ট গভর্নমেন্ট, এই 4টি স্তম্ভকে তুলে তার সমন্বয়ে দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী পরিকল্পনার মাধ্যমে আমরা আমাদের বাজেটকে তৈরি করেছি। নগরবাসীকে যানজট, জলাবদ্ধতা নিরসন, সঠিক বর্জ্য ব্যবস্থাপনা এবং অবৈধ এবং অনুমোদনবিহীন ভবন চিহ্নিত করে সেগুলোর ব্যবস্থাপনার মাধ্যমে নাগরিক সুযোগ সুবিধা উন্নয়ন করা আমরা বদ্ধপরিকর। আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, বিশেষ করে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোহাম্মদ জনাব তাজুল ইসলামকে, যার অত্যন্ত উদার চিন্তা এবং সহযোগিতার হাত প্রসারিত করায় কুমিল্লা সিটি কর্পোরেশন তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাচ্ছে। প্রিয় উপস্থিতি, কুমিল্লা সিটি কর্পোরেশনের 2024-25 অর্থ বছরে 1,044,50,83,464 টাকা প্রস্তাবিত বাজেট ঘোষণা করছি।